গত 6 মাসে এই বাসায় 11 জন মাস্টার আসে, কিন্তু একজনও 1 মাসে বেশি টিকে। তোমার মায়ের চালাকি বদমাইশি করে সব ধরে দেখছি। বা আমার কি দোষ? আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না। টাকা আমার দিকে 3বার তুই ইন্টারমিডিয়েট ফেল করছিস, 5টা করবো তোর আমি ছাড়তেছি। এবার আমি এমন এক ক্লাস সন্ধান পাইছি, সেইখানে থাকবো, খাইবো, কালকে সকালে এসে চলে যাবো। বাবাজি, আসতে কোনো ঝামেলা হয়নি তো তোমার? যে ঠিকানা বলছিলেন ওই ঠিকানা ধরে চলে আসছি। ওই গো ঋতুর মা, মেহমান আসছে। আসতেছি। কি আসছে? আরে ঋতুর নতুন মাস্টার। কি নাম বাবা তোমার? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রায়হান। ঋতু, তোর নতুন মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে, খাবে, ঘুমাবে। খুব ভালো ছেলে। ওর শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে, কাজ করে লেখাপড়া করো। সালাম দে, ও তোমার সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার মাইয়া এবার পাস বই দিবে। ও, তোমার মাইয়ার কাছে টিকতে পারলে হয়। আবার না বুঝছেন, এই পড়াশোনার কথা শুনলে খালি মাথাটা কেমন কেমন করে। আপনি আমার যত করবেন পড়া, আমি তত পারবেন করুন। তার বাবা অনেক বিশ্বাস করে আমার এই জায়গায় আছে, আপনি দয়া করে একটু পড়েন, লেখাটা শুরু করেন। এ হেরে, চায়ের মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়। অবশ্য আমার থুতুতে কিন্তু কোনো জীবাণু নাই স্যার, আপনি জীবাণু তো চা খান। খান খান খান। আর এসে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। আরে করলেন কি আমার বই থেকে পেলে? স্যার কি কিছু খুঁজতেছেন? সাইকেলের হাওয়া দিচ্ছে, স্যারেরও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আপনার তো কলেজ অনেক দূরে স্যার, কেমনে যাবেন? সেই সব নিয়ে চিন্তা করতেছি না, বাজারে গেলে সব ঠিক করন যায়। বইগুলো কই, আমার বইগুলো ফেরত দেন। স্যার, আমার তো পড়ালেখা করতে একদম ভালো লাগে না। আপনার কাছে পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, ভাল লাগে। বইগুলো কই রাখছেন দেন একটু কোন, আমার বইগুলো কই? আপনারা যদি না কোন আমি কিন্তু চাচার কাছে গেছি। আমার ঠিক আছে, আপনার কয়েক ওই যে সামনে দৌড়ে ওই এই যে একটা পুষ্কুনি আছে, উনি কি একটা দৌড় দেন, দেখবেন আপনার বইগুলো সাঁতার কাটতেছে। পোলাটা কেমন পড়ায়? মন্দ না, তোমার মাইয়ার যে আচার আচরণ। এতিম পোলা, ওর বাড়ির বাপ মা কিছু নাই, ওর যত অত্যাচারই করো ওই বাড়ি ছেড়ে যাবো বলে আমার মনে হয়। হাতেই পাবে। এইখানে স্যার, একটু স্যার এদিকে তাকান। বইয়ের দিকে তাকান, যেটা বলছি সেটা করেন। স্যার, আমি কি দেখতে শুনবো না? আমার সাথে কোনো প্রেম করতে ইচ্ছা করে না। আপনার তো পাঞ্চা কেন বলেন তো? আপনি যদি কোন লজ্জার সঙ্গে থেকে থাকে, কালকে সকালে চলে যাবেন। আমার এই জায়গায় যে নিয়ে আসছে আমার যাইতে বলি চলে যাবে। আপনার মতো এরকম বহুত আইছে আর গেছে। আমি কিন্তু বলতেছি আপনি টিকতে পারবেন না, গ্যারান্টি দিয়ে করতেছি। কয়দিনের মধ্যে যদি আপনি বাড়ি ছাড়া না করছে দেখে। আচ্ছা, তোর স্যারের খবর কি রে? এটা না আমার কাছে একটা চ্যালেঞ্জ রাখা রয়েছে। এত মাস্টার আইলো কিন্তু কেউ কিন্তু টিকতে পারে না। এত ঘাউরা কেন? এটা ভাগাইতে পারতেছি না। আমি যে ফিফাতে হয়েছে না শফিক, খবর দিছি ও আইতাছে। আইসে এমন সিস্টেম দিব তো যাইবো, চোদ্দ গোষ্ঠী যাইবো। তোর গুন্ডা ভাইটা প্রয়োজন হইলে শফিক ভাইরে দিয়া ওই মাস্টারের হাড্ডি কুটি গুঁড়া গুঁড়া কইরা হসপিটালে পাঠাই। বিষ আছে, বিষ বিষ থাকলে খাওয়ানোর মধ্যে বিষ মিশায়া তো মাস্টার রে মাইরা ফেলাম। কত কিছু করলাম, কোনো কিছুতে কোনো কাম হইতাছে না। এতদিন ধরে তো কোনো মাস্টার আমার পড়াইতে পারে নাই। ওরাটাই কিন্তু খুব ভালো, সহজ সরল। ওর সাথে যদি তুই উল্টা পাল্টা কিছু করছো, আমি করলাম তোর বাপের কয়ে দেবো। বেয়াদব নয় এখনকার। আমার সব ভাল লাগে আম্মা। এই একটা জিনিসই তো তোম করে বুঝাইতে পারতেছি না যে আমার পড়ালেখা করতে ভালো লাগে না। আপনি একজন নির্লজ্জ মানুষ, সেটা আমি বুঝে গেছি, কিন্তু এত নির্লজ্জ সেটা বুঝি। আপনি কাউকে চলে যান, যান স্যার। যাবেন না? না, আপনি আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? আপনার লজ্জা শরম নাই, জীবনে হইবো না। আরে একটা কথা কি জানেন তো, আমার একটা স্বপ্ন আছে, তো আমি একটা বিশাল বড় বাড়ি করবো। ওই জায়গায় আমার মতো যত মানুষজন আছে, থাকার জায়গা নেই, খাওয়ানোর সমস্যা, এগুলো আমি ফ্রিতে রাখবো। একটা কথা, কাল আমারে বলবেন পান্তা আমার অনেক প্রিয়, কালকে থেকে পান্তা দিলে একটা মরিচ, একটা পেঁয়াজ তরকারি দিতে হবে। পান্তা পছন্দ না? এই না পান্তা খান। এই হিরো, আসসালামু আলাইকুম। বাবা আদব পেয়ে দাও জানালি আপনি আমার আপন ফুপাতো ভাই। আমি 3-3বার মার্ডার অ্যাটেম্প করছি, মানে 3-3টা খুন করার চেষ্টা। আল্লাহ, একদম খেয়াল গায়েব করে দিন তোরা লাইটের মধ্যে এলাকা ছেড়ে যায়। কালকে সকালে উঠে গেলে চেহারাটা না নেই। হেই স্যার, সালাম দাও।
আসসালামু আলাইকুম স্যার। আপনার এই সময় আমার ঘরে কেন হয়েছে? স্যার আমি না কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না। আপনি নিশ্চয় বসেন। স্যার আমার একটু জড়া ধরবেন। যেহেতু আপনি রুম থেকে বাইরে যান, আমার ঘর থেকে বেরোন যান। আরে স্যার এমন করতেছেন কেন? আপনি রুম থেকে বাইরে করতেছেন। আচ্ছা থাক, আপনার কিছু করা লাগবে না, আমি আপনি কি করতেছেন? আমার একলা পাইয়া আরেকটু দেখি তো আমার সর্বনাশ হয়ে গেছে। স্যারের কি ভালোটা আব্বা, স্যারের খুব খারাপ। আরামির বাচ্চার এত বড় সাহস, ওরে আমি বিশ্বাস করে ভাই দুলাইকে সন্তানের মতো আদর করছি। তবে যা আমার মতো ধরে নিয়ে আয়, আজকে বাড়িতে বাড়ি করে যা। বাবা এত সহজে তো ছাড়া যাবে না, কালকে সকালে 40 টাকা লাগবে। সেই সালিশে গ্রামের মানুষের সামনে বলা জুতার বলা দিয়ে তারপরে বের করবো। কি রে, কি হয়েছে? আমার মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলছি রে। মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা উচিত হয়নি। খুব খারাপ একটা কাজ করে ফেলছি। থাক এসব বাদ দে, তুই যা চাইছিলি তাই তো হয়েছে। দিন শেষে তো তুই জয়ের হাসি আসছিস। মানুষটারে কত মারলো সবাই মিলে, কত কষ্ট পাইলো। একবারের জন্য কিন্তু কয় নাই যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই। সে তো বলতে পারতো না যে সেই কাজটা করে নাই, কাউরে বললো না যে আমার কোনো দোষ নাই। আমি আসলে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি। আর কি চান আমার কাছে? আপনার হারাইতে গিয়া নিজে পরাজিত হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারি নাই অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই। আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? আপনি কেন সত্যটা করলেন না? কেন অন্যায়টা মাইনে দিলেন? কারণ এই সমাজে কেউ সত্যের পক্ষে না। আমার মার বেলা এটাই ছিল। আমার বেলা কি হয়েছিল আপনার মায়ের? আমি ছোটবেলায় আমি মারা করে হারাইছি। আমার বয়স তখন 6 কি 7। আমার মা মানুষের বাড়িতে রাখতো, হ্যাঁ যে বাড়িতে কাম করতো এই বাড়ির মালিকের নাম ছিল কালু মিয়া। একদিন হঠাৎ কালু মিয়া গ্রামের সবার সামনে কইলো আমার মায় নাকি সম্পত্তির লোভে কালু মেয়ের বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে যায় কালু মেয়ে। আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এত কষ্ট, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারি নাই। আমি যদি কোন রকম এগুলা জানতাম তাহলে আমি এই কাজ কোনোদিন করতাম না। না বুঝা আমি কি করে বলাইছি। আসলে আমার মনে হইতেছিল যে আপনারা তাড়াইতে পারলে আমি বাঁচি, কিন্তু বিষয়টা যে এত দূর গড়াইবো আমি না বুঝতে পারি নাই। আপনি সবার সামনে সত্যটা বলে দিলে নিজেকে নির্দোষ বললেই পারতাম। আমি সত্যটা ভুলে তারপরে সবাই আপনার কথাই বিশ্বাস করতো, কারণ আমি তো অসহায়। আমার কাছে না আছে অর্থ, না আছে ক্ষমতা, কিন্তু কইলেও বা কি হইতো কর। মানহানির দায়ে আপনি নিজেও হয়তো আমার মান মতো আত্মহত্যা করতে, এই জন্য মনে হয়েছে না করে। হ্যাঁ চলেন। কই আমার কারণেই তো আপনার সম্মান গেছে, আপনার সম্মান ফেরত দিতে চলেন। সম্মান একবার চলে গেলে আর কখনো ফেরত হয় না, তাতে বরং আপনি অসম্মানিত হইবেন।